নমস্কার, নাগরিক মনে সবাইকে স্বাগত। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, চাকরিহারা যোগ্য চাকরিহারা শিক্ষিকা জোটকমল হাই স্কুলের মুর্শিদাবাদের মানসিক চাপ সহ্য করতে না পেরে আবার অসুস্থ। কি হবে? সুপ্রিম রায়ে মূলত আনটেন্টেড টিচারদেরই রিক্রুটের কথা বলেছে, কিন্তু রাজ্য সরকার সেখানে নতুন করে ফ্রেশ রিক্রুটমেন্ট শুরু করে দিয়েছে। যে রিক্রুটমেন্টে আনটেন্টেড টিচারদের সঙ্গে বসবে ফ্রেশাররা, যেখানে আনটেন্টেড টিচাররা রাজ্য সরকারের ভুলের কারণে তাদের চাকরি বাতিল হয়েছে, রাজ্য সরকারের দুর্নীতির কারণে চাকরি বাতিল হয়েছে। সুপ্রিম কোর্ট যেখানে নির্দেশ দিয়েছে শুধুমাত্র আনটেন্টেড টিচারদের মধ্যে সিলেকশন করতে হবে সর্বোচ্চ সুযোগ দিয়ে, সেখানে রাজ্য সরকার ঘুরপথে টেন্টেডদের বসানোর জন্য সুপ্রিম পর্যবেক্ষণ অনুযায়ী ঘুরপথে ফ্রেশ সিলেকশন করে ফ্রেশার, টেন্টেড এবং আনটেন্টেডদের মধ্যে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। সেখানে ফ্রেশারদের সঙ্গে আনটেন্টেড টিচাররা কীভাবে পেরে উঠবে? যাদের বয়স আজকে 20 থেকে 25-30 ফ্রেশার, যাদের চাকরি পাওয়ার আশা রয়েছে, আর যেখানে আনটেন্টেড টিচাররা 10 বছর চাকরি করার পরে চাকরি হারার আশা রয়েছে, এই দুই মানসিক পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে যে অসম প্রতিযোগিতা, এটা কি পেরে উঠতে পারবে আনটেন্টেড টিচাররা? সেই প্রেক্ষাপটে সেই মানসিক বিপর্যয় সামনে রেখেই হয়তো বা পরীক্ষার আগেই একের পর এক স্যার ম্যাডামরা এইভাবে অসুস্থ হচ্ছে। সুপ্রিম কোর্ট মূলত 6 মাসের মধ্যে নিয়োগ করতে বলেছে আনটেন্টেড টিচারদের সেই ভ্যাকান্সিতে, কিন্তু রাজ্য সরকার সেটা না করে ফ্রেশারদের ভ্যাকান্সি অ্যাড করে ফ্রেশারদের নিয়োগ, সেখানে ফ্রেশারদের সঙ্গে আনটেন্টেড কম্পিটিশন বাড়িয়ে দিয়েছে। এখানে কি রাজ্য সরকার চাচ্ছে যে আনটেন্টেডরা যখন আনসাকসেসফুল হবে তাদেরকে অযোগ্য বলার জন্য সুযোগ খুঁজতেছে নাকি রাজ্য সরকার? আপনারা কি মনে করেন? মূলত 10 বছর আগের আনটেন্টেড টিচারকে এবার কি অযোগ্য প্রমাণ করার জন্য মরিয়ে রাজ্য সরকারের প্রয়াস, তাই নাকি? আপনারা কি মনে করেন? কমেন্টে জানাবেন। ধন্যবাদ।